অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নতুন একটি এক্সপেরিয়েন্স, দশম এক্সপেরিয়েন্স সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট থেকে 10.1.1 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তরসহ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে। Look at the illustrations given below and the text they follow. Then ask and answer the following questions in pairs or groups. Later, share your answers with the whole class. নিচের ছবি অনুযায়ী দেওয়া টেক্সটগুলো দেখো, তারপর জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। পরে পুরো শ্রেণীতে তোমার উত্তরগুলো শেয়ার করো। এখানে কয়েকটা টেক্সট আছে। এই টেক্সটগুলো তোমাদেরকে জোড়ায় জোড়ায় অথবা দলে বা গ্রুপে এটা পড়তে হবে। পড়ার পরে এবং এর শেষে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথমে আমরা টেক্সটগুলো একটু বুঝে নিই। প্রথম টেক্সটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। টেক্সট এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে একজন স্টুডেন্ট এবং তার বাবা মা রয়েছে। তো আমি একটু পড়ে নিচ্ছি। উই আর ডিলাইটেড, আমরা আনন্দিত যে দিস ইয়ার আওয়ার ডটার গট দ্য নেচার লাভার অ্যাওয়ার্ড ফর হার কন্ট্রিবিউশন টু মেকিং হার স্কুল কমপ্লেক্স গ্রিন অ্যান্ড সেফ। মানে আমরা খুবই আনন্দিত যে এই বছর আমাদের কন্যা তার স্কুল যে কমপ্লেক্স আছে, স্কুল যে চত্বর রয়েছে, সেটাকে সবুজ এবং নিরাপদ করার জন্য এই অবদানের জন্য সে নেচার লাভার অ্যাওয়ার্ড পুরস্কারটি পেয়েছিল। সেজন্য এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্যারেন্টস খুবই খুশি। টেক্সট 2 নাম্বার যেটা, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ফার্মার অর্থাৎ কৃষক। তো এখন এখানে যেটা রয়েছে সেটা পড়ছে, আই অ্যাম হ্যাপি দ্যাট আই গ্রো ক্রপস ফর মাই কান্ট্রিম্যান অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ মাই মাদারল্যান্ড। আমি সুখী যে আমি আমার দেশের মানুষের জন্য শস্য ফলাই এবং আমার মাতৃভূমির উন্নয়নের প্রতি আমি অবদান রাখি। এখানে 3 নাম্বার টেক্সটে আমরা দেখতে পাচ্ছি একজন ক্রীড়াবিদ অর্থাৎ অ্যাথলিটকে আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখানে পড়ে নিচ্ছি, ফাইনালি মাই ড্রিম কামস ট্রু, আই কুড আপহোল্ড দ্য গ্লোরি অফ মাই কান্ট্রি ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড। সবশেষে আমার স্বপ্ন সত্য হয়েছে, বাস্তবে রূপায়িত হয়েছে। আমি বিশ্বের সামনে আমার দেশের যে গ্লোরি, যে স্মৃতি, যে গর্ব, এটা আমি অক্ষুণ্ণ রাখব। পরবর্তী টেক্সট, ইট ইজ হোয়ার মাই হার্ট লাইস। এটা সেই জায়গা যে জায়গাটি আমার হৃদয়ে রয়েছে। হোয়েনেভার আই টক টু দেম, যখনই আমি তাদের সাথে কথা বলি, আই গেট আ রিফ্লেকশন অফ মাই প্যারেন্টস। তাদের সাথে কথা বললে আমি আমার বাবা মার একটা প্রতিচ্ছবি খুঁজে পাই। আই ফিল সো ব্লেসড দ্যাট আই গট দিস রেয়ার অপরচুনিটি টু সার্ভ দেম। আমি খুবই গর্বিত বোধ করি, আশীর্বাদ পুষ্ট বোধ করি যে তাদেরকে সেবা করার এরকম দুর্লভ সুযোগ আমি পেয়েছি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি একজন চিকিৎসক অর্থাৎ ডাক্তার। তো তিনি যখন কোনো মুরব্বীদের চিকিৎসা করেন, তখন তিনি তার বাবা মার একটা রিফ্লেকশন, প্রতিচ্ছবি সেই রোগীদের মধ্যে দেখতে পান। এরপরে টেক্সটটা রয়েছে, I feel great when I see my surroundings clean. Please help me to keep our surroundings clean and pollution free. আমি খুবই ভালো অনুভব করি যখন আমি দেখি যে আমার চারপাশটা পরিষ্কার। দয়া করে চারপাশ পরিষ্কার রাখার জন্য আমাকে সাহায্য করুন এবং দূষণমুক্ত রাখার জন্য আমাকে সাহায্য করুন। এবং সর্বশেষ যে টেক্সটটা রয়েছে, আমরা এখানে একজন পুলিশম্যানকে দেখতে পাচ্ছি। তো টু মি লাইফ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান এনিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড। যে আমার মতে জীবন হলো পৃথিবীতে যে কোনো কিছুর চেয়ে অধিক মূল্যবান। আই হ্যাভ টু কিপ ইউ সেফ অন এ ওয়ে। আমি আপনাদেরকে আপনার পথে নিরাপদ রাখার জন্য
সাহায্য করি। আই অ্যাম ব্লেসড দ্যাট আই অ্যাম ডুইং সাচ আ রেসপন্সিবল জব। আমি খুবই গর্বিত যে আমি এরকম একটা দায়িত্বশীল চাকরি করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে কটি টেক্সট রয়েছে সবগুলোই বাংলা অনুবাদ সহকারে পড়লাম। আর এখানে এই টেক্সটের আলোকে মোট 5টি প্রশ্ন আছে। আমি এখন তোমাদেরকে এই 5টি প্রশ্নের উত্তর প্রদান করতে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হলো, হু আর দ্য পিপল ইন দ্য পিকচার? ছবিগুলোর মধ্যে আসলে কারা? উত্তরে হবে, দ্য পিপল ইন দ্য পিকচার আর স্টুডেন্টস, প্যারেন্টস, ফার্মার্স, অ্যাথলেটস, ডক্টরস, ক্লিনার্স অ্যান্ড পুলিশম্যান। অর্থাৎ ছবির মধ্যে যে সমস্ত লোকজন রয়েছে তারা হচ্ছে শিক্ষার্থী, বাবা মা, কৃষক, ক্রীড়াবিদ, চিকিৎসক, ক্লিনার্স এবং পুলিশম্যান। দ্বিতীয় প্রশ্নটি হলো, হাউ ডু দে কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি? কীভাবে তারা তাদের সমাজের প্রতি অবদান রাখে? অ্যান্সার, স্টুডেন্টস কল্ড দ্য ফিউচার অফ আ নেশন। একজন স্টুডেন্টকে একটা জাতির ভবিষ্যৎ বলা হয়। হি অর শি হ্যাজ টু টেক রেসপন্সিবিলিটি টু লিড দ্য নেশন ইন ফিউচার। তাকে ভবিষ্যতে জাতিকে পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করতে হয়। ফার্মার্স আর দ্য ড্রাইভিং ফোর্স অফ দ্য নেশন। আর কৃষকরা হচ্ছে জাতির চালিকা শক্তি। দে অ্যাফোর্ড ফুড টু দ্য পিপল অফ আ কান্ট্রি। তারা আমাদের দেশের মানুষের জন্য খাদ্য যোগান দেয়। অ্যাথলিটস ব্রিংস ফেম ফর দ্য কান্ট্রি। যারা ক্রীড়াবিদ, যারা খেলোয়াড়, তারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসে। ডক্টরস ট্রিট দ্য পেশেন্টস টু কিউর দেয়ার ডিজিজেস। চিকিৎসক রোগীদেরকে তাদের রোগ নিরাময়ের জন্য চিকিৎসা করে থাকে। ক্লিনার্স কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন সো দ্যাট উই ক্যান লিভ ইন আ ক্লিন এনভায়রনমেন্ট। যারা ক্লিনার তারা চারপাশটা পরিষ্কার রাখে যাতে করে আমরা একটা পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে পারি। পুলিশ কিপ আস সেফ অন আর ওয়ে। পুলিশ আমাদেরকে নিরাপদ রাখতে সাহায্য করে। Thus all professionals contribute to the society a lot. এভাবে সকল পেশার মানুষ সমাজের প্রতি অনেক অবদান রাখে। 3 নাম্বার কোয়েশ্চেনটি হলো, ডু ইউ থিঙ্ক দে আর অ্যাচিভার্স অর সাকসেসফুল? এক্সপ্লেন ইউর অ্যান্সার। Yes, I think they all are achievers according to their respective works. হ্যাঁ, আমি মনে করি তারা সবাই তাদের নিজ নিজ কাজে অ্যাচিভার মানে সফল। দে ডু দেয়ার ওন ওয়ার্কস নারিশিং প্যাট্রিয়টিজম ইন দ্য হার্ট। তারা তাদের হৃদয়ে দেশপ্রেম লালন করে তাদের নিজের কাজ করে থাকে। দে হ্যাভ নো সেলফিশনেস বিহাইন্ড দ্য ওয়ার্ক। তাদের কাজের পশ্চাতে কোনো স্বার্থপরতা নেই। দ্যাটস হোয়াই দে অল আর অ্যাচিভার্স ইন দ্যার রেসপেক্টিভ ফিল্ড। সে কারণে তাদের স্ব ক্ষেত্রে তারা সফল। 4 নাম্বার কোয়েশ্চেন, ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাচিভার লাইক দেম ইন ফিউচার? তুমি কি ভবিষ্যতে তাদের মতো একজন সফল ব্যক্তি হতে চাও? Yes, I want to be an achiever like them in future. I want to be an engineer to serve my nation. হ্যাঁ, আমি ভবিষ্যতে তাদের মতো একজন সফল ব্যক্তি হতে চাই। আমি আমার জাতিকে সেবা করার জন্য আমি একজন প্রকৌশলী হতে চাই। কোয়েশ্চেন নাম্বার 5, ক্যান ইউ নেম এনি আদার অ্যাচিভার্স অ্যারাউন্ড ইউ? তোমার চারপাশে কোনো সফল ব্যক্তির নাম কি তুমি বলতে পারো? ইফ ইয়েস, হু আর দে? যদি বলতে পারো তাহলে তারা কারা? হোয়াই ডু ইউ থিঙ্ক দে আর অ্যাচিভার্স? কেন তুমি ভাবো যে তারা আসলে বিজয়ী অথবা তারা সফল? আই ক্যান মেনশন দ্য নেম অফ অ্যান অ্যাথলিট। আমি একজন ক্রীড়াবিদের নাম উল্লেখ করতে পারি। অ্যান্ড হি ইজ নান বাট সাকিব আল হাসান। এবং তিনি সাকিব আল হাসান ছাড়া কেউ নন। হি ইজ এ ক্রিকেটার অ্যান্ড হি ব্রিংস নেম অ্যান্ড ফেম ফর দ্য কান্ট্রি আ লট। তিনি একজন ক্রিকেটার এবং তিনি দেশের জন্য অনেক সুনাম বয়ে নিয়ে এসেছেন।
I can also mention the name of Mr. Farid, who is a doctor. আমি একজন মিস্টার ফরিদের নামও উল্লেখ করতে পারি, তিনি হলেন একজন চিকিৎসক। He has completed MBBS and FRCS on medicine. তিনি মেডিসিনের উপরে MBBS এবং FRCS সম্পন্ন করেছেন। But he is staying in his native village and he is going on serving his villagers selflessly. কিন্তু তিনি তার নিজ গ্রামে অবস্থান করছেন এবং স্বার্থহীনভাবে তিনি তার গ্রামবাসীদের চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। আই থিঙ্ক দে বোথ আর অ্যাচিভার্স ইন দেয়ার রেসপেক্টিভ ওয়ার্কস। আমার মনে হয় তারা দুজনেই তাদের স্ব কাজে বিজয়ী অর্থাৎ সফল। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের মতো করে 5টি প্রশ্নের উত্তর লিখবে, তারপর তোমরা ক্লাসে এটি শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।